সেখানে হয়তো আমরা একটু ব্যাক করতে হবে। সমস্ত বিস্তারিত আলাপ আলোচনার জন্য আজকে আমাদের এখানে সবাই ডাকা। মহাশয় উপস্থিত আছেন জেলা মহিলা কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী সম্পাদক মহাশয়, বিভিন্ন মুখ্য বিরোধী দল না হলেও এর মধ্যে মুখ্য বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়েছে। পাবলিকের ইস্যুগুলো, সমস্যাগুলো সরকারের দৃষ্টিতে নেওয়ার এবং সুলহা চাওয়া হচ্ছে সরকারের কাছে। সাংগঠনিক তৎপরতা সারা রাজ্যেই চলছে। এই কয়েক মাসের মধ্যে আমাদের সাংগঠনিক তৎপরতা সারা রাজ্যে বেড়েছে। জেলা সফর, ব্লক ভিত্তিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি ছাড়াও রক্তদান, বৃক্ষরোপণ ইত্যাদি কংগ্রেস নেতা কর্মীরা হামেশাই চালিয়ে যাচ্ছে। আমার আজকের এই সফর বলা চলে প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতির নির্দেশ অনুসারেই আজকে এখানে আসা। কিছুদিন আগে উনি এসেছিলেন, একটু খোঁজখবর নেব যে সংগঠন কোন জায়গায় এসে পৌঁছেছে, দুর্বলতার দিকগুলো কোন কোন জায়গাগুলো দুর্বলতা, কতটুকু আমরা এগোলাম, আগামী দিনে আমাদের কি করণীয়। ভয়াবহ পরিস্থিতি চলছে সারা রাজ্য জুড়ে। কাজ নেই, বেকারত্বের জ্বালা, নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার, কর্মসংস্থানের কোনো উদ্যোগ রাজ্য সরকারের নেই, প্রচুর শূন্যপদ খালি পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে, এগুলো ভরাট করার কোনো, পূরণ করার কোনো উদ্যোগ নেই। কৃষকরা আজকে পরপরই যে দুটো বৃষ্টি হয়ে কৃষক এবং চাষিরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। তাদের পাশে সরকার কৃষক এবং চাষিদের পাশে নেই। আইন শৃঙ্খলা তলানিতে খুন, অস্বাভাবিক মৃত্যু লেগেই রয়েছে। গ্রাম পাহাড়ে কাজ নেই, খাদ্য নেই, অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে, অনাহারের তাড়নায় শিশু বিক্রি হচ্ছে, অনাহারের তাড়নায় একই পরিবারে 3 জন সুসাইড করছে, 20 কে আত্মহত্যা করছে। এই সমস্ত ঘটনা রাজ্যের প্রশাসন সম্পর্কে ভালো ইঙ্গিত দেয় না। তো এগুলোকে পুঁজি করেই আমরা একটা উদ্যোগ নিয়েছি কংগ্রেস দল, যে মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করা। গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। রাজ্যের কেউই খুশি নয়। আজকে জনজাতিরা, তপশিলি জাতি, জনজাতি, আদিবাসীরা দারুণভাবে অবহেলিত এদের জমানায়। সংখ্যালঘুরা ত্রাসে রয়েছে সারা দেশ জুড়ে।